আজকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ছেলে বা পুরুষ মানুষের ব্যক্তিগত জীবন। আমাদের তো প্রথম কথাই হচ্ছে জন্মানোর পরেই প্রথমেই আমাদের পুরুষ মানুষ বলে কঠিন কঠোর এবং হচ্ছে সমাজের মাথা হিসাবে জাজমেন্ট বা বা এটা নিয়ম চলে আসছে যে পুরুষ মানুষ সমাজের মাথা, তাকে ঠিক করে দাঁড়াতে হবে সমাজকে চালানোর জন্য, নিজের পরিবারকে চালানোর জন্য, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। তা তাই জন্য জন্মানোর পরেই পুরুষ মানুষকে একটা দায়িত্ব বা কাঁধের উপর একটা কর্তব্য চাপিয়ে দেওয়া হয় যে না, তোমাকে সমাজ এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এই বেসিক্যালি করোনার সময়ের পরের থেকে অনেক মানুষ, মানুষ বলতে পুরুষ মানুষ বা ছেলে, তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তারা ডিপ্রেশনে আক্রান্ত হয়ে পড়েছে। কেন? কেন হচ্ছে তারা সেই সমাজের সেই দ্রুত গতিতে এগিয়ে যাওয়া পরিবর্তন এবং পারিবারিক প্রেশার বা সমাজের সমাজের এই যে এগিয়ে যাওয়া, এগিয়ে থাকা, এইটার থেকে পিছিয়ে পড়ছে। এবং একসময় সে নিজেকে, নিজের অস্তিত্বকে, নিজের ভাবনা চিন্তা ইমোশন এটাকে কোথাও প্রকাশ করতে পারছে না বা এইগুলো কেউ জানতেও চাইছে না। আমাদের পুরুষ মানুষরা বা ছেলেরা কোনোদিনও বন্ধুদের সাথে আমরা ইয়ার্কি মারি, আড্ডা মারি, কিন্তু বন্ধুদের মাঝে আমরা কিন্তু মন খুলে আমাদের নিজেদের ভেতরে কী চলছে সেটা বলতে পারি, পারি না মনে হয়। ম্যাক্সিমাম পারি না, কিছু কিছু ব্যতিক্রম আছে। আর বন্ধুরাও সেই শুনে হাসি ঠাট্টা করে, কী হবে, এইগুলো হয় নাকি বলে তারাও ইয়ার্কি মারতে থাকে। আমরাও সেই ইয়ার্কির মধ্যে খানিক ঢুকে নিজেদের সেই ভাবনা চিন্তাগুলোকে মনের মধ্যে চাপিয়ে রেখে দিয়ে আলাদা করে দিই। এই গতিমান সমাজে কিন্তু আমরা গতির সাথে তাল মিলিয়ে চলতে পারি না। আমরা যখন 28-29 যখন আমাদের চাকরির বা কেরিয়ারের যে পিক পয়েন্ট, তখন কিন্তু আমরা চারিদিক থেকে অসফলতার শিকারই হই এবং অসফলতার শিকার হতে হতে একসময় ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি। কিন্তু চেষ্টা চালিয়ে যেতেই হবে। যত লড়াই কঠিন হবে, পথ যত দুর্গম হবে, পরবর্তীকাল আরও মসৃণ আরও সুন্দর হবে। এই আমাদের যে ছেলেদের যে সংঘর্ষ, এটা কিন্তু বেঁচে থাকার জন্য বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংঘর্ষ নয়। আমাদের সংঘর্ষ হচ্ছে ইন ফিউচার, যখন আমরা 60 বা 70 গিয়ে আমরা বেসিক্যালি একা থাকবো। একা থাকা বলতে যে লাইফে কখন কি হয় কেউ তো জানে না, কেউ বলতে পারবে না। আমাদের গ্রুপে 4 জন, 5 জন, বড় জোর 10 জন। তারপর সেই 10 জনের থেকে আস্তে আস্তে কমতে কমতে লাস্টে 2 জন বা 1 জন থাকে। আর এমন কিছু ছেলে বা পুরুষ মানুষ আছে যাদের সেই একজনও থাকে না। তারা মানে সকালে উঠে কাজে যায়, কাজ করে, বাড়ি চলে আসে, ব্যাস সেই পরিবার নিয়ে থাকে, পরিবার নিয়েই তার সময় কাটে। কিন্তু তার কথা শোনার মতো বা তার মনের ভাব জানার মতো কোনো কোনো লোক বা কোনো কেউ কিন্তু থাকে না। যেমন আমার ক্ষেত্রেই বলি, আমার দুনিয়াতে ঘুরতে খুবই ভালো লাগে। আমি এই চ্যানেলটা খুলেছি যে বেসিক্যালি আমি ঘুরতে যাবো, সেখানে ভিডিও করবো, সেগুলো লোককে দেখাবো, লোক জানবে, ব্যাস এইটুকুই। যে আমাকে ভিডিও করে বা
লোককে এন্টারটেনমেন্ট করার জন্য আমাকে নিজের জান প্রাণ দিয়ে দিতে হবে এমন কিন্তু নয়। আর আমার বন্ধু বলতে আছে সবাই, কিন্তু ওই যার সাথে মনের কথা খুলে শেয়ার করা যায়, বা যার যার সাথে দুদণ্ড বসে নিজের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়, সেমন কোনো কেউ নেই। একজন ছিল, কিন্তু ওই বলে না যে পুরুষ মানুষকে কলঙ্কিত করা সহজ, সবচেয়ে বেশি সহজ। তাই সমাজ আমাকে কলঙ্কিত করে দিয়েছে, আর সেই যে ছিল সেও আস্তে আস্তে দূরে সরে গেছে। আমাদের পুরুষ মানুষের বা আমাদের ছেলেদের একটা সিম্পল লাইফ দরকার, বিশেষ কিছু আমাদের চাই না। একজন লাইফ সঙ্গী থাকবে যে আমাকে বুঝবে, ব্যাস। এই নিয়েই তো আমাদের চলে যায় আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যখন আমাদের রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তখন আমাদের লাইফটাকে নিশ্চিন্ত করে কাটানো, আর হচ্ছে যে সঙ্গী থাকলো তাকে নিয়ে এদিক ওদিক যাওয়া, এদিক ওদিক ঘোরা, ব্যাস। কিন্তু আধুনিক সমাজে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, বিবাহ সে মেয়েই বলো আর ছেলেই বলো, যে আমরা যে 100% পারফেক্ট খুঁজি, সেটা কিন্তু আমরা পাই না। আর হচ্ছে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে, মানে 100% ছেলেরাও ভালো নয়, বা 100% মেয়েরাও ভালো নয়। এই দুটো নিয়ে যখন মানে বিভেদ হয়, তখন হচ্ছে কিন্তু এই দিক থেকে আস্তে আস্তে লোকজন সরে আসছে। বিয়ে করা, সংসার করা, এখান থেকে ছেলে মেয়ে দুজনেই আস্তে আস্তে মুভ অন করে আমরা একা জীবন কাটিয়ে দেবো। যেমন আমি মাঝে মাঝে কিন্তু তোর একা থাকলেই তো ভালো। আবার বাড়ির লোকজন বলে যে না, একা তোর মনের কথা বলবি কী করে? আমি যে মনের কথা বলার জন্য তো কী আছে, নিজের মনের কথা নিজের কাছে রেখে দিলাম। একা থাকা কঠিন নয়, আবার কিছু কিছু ক্ষেত্রে একা থাকা কঠিন। এই একাকিত্ব বা এই একার লাইফ স্টাইল মেনটেন করা যারা করতে পারে বা যারা করে এসছে, তাদের কিন্তু আর আশেপাশে তাকিয়ে থাকতে হয়নি বা তাকিয়ে দেখতে আসেনি। আমার চেনা পরিচিত একজন জেঠু আছে, তিনি এখন তার বয়স হচ্ছে 80, কিন্তু তিনি কোনোদিনও বিয়ে করেনি। তিনি স্কুল লাইফে ছাত্রদের পড়িয়েছে, তার থেকে অনেক ছাত্র পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আরও অনেক কিছু হয়েছে। তারা সেই জেঠুর কাছে আসে, এবং আমি যখন যাই জেঠু আমাকে খুবই স্নেহ করেন, আমাকে নিজের ছেলের মতোই মনে করে। যেহেতু আমার বাবা হঠাৎ করে মারা গেছে, তাই জন্য উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন এবং নিজের ছেলের মতোই মনে করে। আর সেই জেঠুর লাইফে কিন্তু কোনোদিনও জেঠুকে আমি ভেঙে পড়তে বা ইয়ে করতে দেখিনি। জেঠু আমাকে ইন্সপিরেশান দিয়েছে, এবং জেঠু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু পথ বলেছেন, অনেক উপায় বলেছেন। তা জেঠুর এই একাকিত্ব জীবনে জেঠু নিজেকে যেমন মানিয়ে নিয়েছেন, এবং সে তার যেরকমভাবে জীবনযাপন করছে, এটা দেখে তো আমার কোনোদিনও মনে হয়নি যে জেঠু মানে লোনলিনেস বা সেই ডিপ্রেশন ফিল করেছে। কিন্তু এখন যদি আমার এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে যদি আমি একাকিত্বের একটা গভীরতা চিন্তা করি যে না, আমি লাইফস্টাইল একাই কাটিয়ে দেবো, 2 দিন 3 দিন পরে আমার মনে হয় ধুর, আর ভাল লাগছে না, আর জীবনে আর কি আছে। 3-4 বার হেরে যাওয়ার পরে আমরা ভেঙে পড়ি, কিন্তু 3-4 হেরে যাওয়াটা তো সঠিক হেরে যাওয়া নয়। আমাদের যে পরীক্ষার রেজাল্ট বা সেই নাম্বার, ওটা দিয়ে তো আমাদের যোগ্যতাকে বিচার হয়েছে। আমি যেমন লিখতে ভালোবাসি,
কবিতা বলতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, সেটা কি আমার নাম্বার দিয়ে যোগ্যতা বিচার হবে? হবে না তো। তাহলে সেই যোগ্যতাকে বিচার করার জন্য সমাজ কি বলবে? সমাজ সমাজ তো যত তোমাকে পিছিয়ে দিতে পারবে, যত তাকে পেছনে ফেলতে পারবে, ততই হচ্ছে সমাজের মঙ্গল। কেননা যদি সমাজকে ছিটকে কেউ যদি উপরে উঠে পড়ে, তাহলে কিন্তু সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়। আমাদের যত সাকসেসফুল ম্যান আছে বা যত সাকসেসফুল লোকজন আছে, তারা কিন্তু সমাজকে সেই ওভারটেক করে সেই হাজারটা ফেলিয়ার পার করেই তবেই কিন্তু তাদের সাকসেস হতে হয়েছে। তাই যখন আমাদের মনে হবে যে আমরা পুরুষ মানুষ, বিশেষ করে আমাদের ছেলেদের ক্ষেত্রে, যে আমরা ডিপ্রেশনে ভুগছি এবং আমাদের কথা বলার জন্য কেউ নেই, তাহলে তখন নিজের সাথে একবার নিজেই কথা বলে নিতে হয়। নিজের চিন্তাভাবনা, নিজের বিচারধারাকে আরও আপগ্রেড করা যায়। দরকার পড়লে, যে একজন বিখ্যাত লোক বলেছিল যে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল আয়না, কারণ আয়নায় সে নিজের সাথেই নিজে কথা বলতো, এবং সেখানে সেখানে থেকে কিন্তু নিজের সাথে নিজে কথা বললে সেইটার বা যে সমস্যা হচ্ছে সেই সমস্যার থেকে কিন্তু অনেকটা রিলিফ বা অনেকটা সমাধান পাওয়া যায়। তো যাই হোক, এই কথাটা এতদিন ধরে আমি বলতে চাইছিলাম বা সমাজকে জানাতে চাইছিলাম যে আমি কিন্তু হেরে যাইনি। আমার চ্যানেলে যদি একজনও দেখে যদি তার কোনো উপকারে লাগে আমার কথাগুলো, বা সে যদি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করে তার সমস্যা সমাধান বা সলিউশনের জন্য কোনো উপদেশ দিতে পারি, তাহলে বুঝবো যে আমি কিন্তু সাকসেস হয়েছি। আর আমার এক দাদা বলেছে যে যে লোকের এখন মেন্টালি স্টেবল চাই, বা লোককে পথ দেখানোর জন্য একজন পথপ্রদর্শক বা গুরু টাইপের কাউকে চাই। আমরা গুরুর কাছে কেন যাই? যে কোনো সমস্যার সমাধান বা সলিউশন নেওয়ার জন্য। তা আধুনিক যুগে যদি আমি কোনো মানুষের জন্য উপকারে বা তাকে এই সো কল্ড বা এখনকার সমাজে সবচেয়ে বড় প্রবলেম ডিপ্রেশন থেকে যদি কাউকে মুক্ত করতে পারি, তাহলে তো অবশ্যই আমার আমার না, সেই যার উপকার হবে বা যে এইটার থেকে ওভারকাম করে আসতে হবে, তার তো নিশ্চয়ই কোনো না কোনো হবে। সে সমাজে আরও বড় কিছু করতে পারত বা করতে পারবে, কিন্তু এই ডিপ্রেশনের কারণে সে নিজেকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখছে, যার ফলে তার সেই বড় কাজ বা বড় যে ইয়েটা ছিল কাজটা হতো, সেটা কিন্তু আটকে থাকছে। আর প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা লোককে আমি সবসময় বলছি যে আমরা যে পরিস্থিতিতে আছি, বিশেষ করে আমি, এইটা আমার বুঝতে অনেক টাইম লেগেছে। আমি 3 দিন আগে আমি এইটা বুঝতে পেরেছি যে আমি যে পরিস্থিতিতে আছি, এর থেকেও খারাপ পরিস্থিতিতে লোকে হাসি মুখে রয়েছে। তারা বলছে যে আমি আমার জীবনে 100% সাকসেসফুল। তাহলে এবং আমি এই পরিস্থিতি থেকে আমি বারবার করে হেরে যাওয়ার কথা, হেরে যাওয়ার চিন্তা ভাবনা অনেক কিছু করেছি, কিন্তু আমি এখন থেকে ঠিক করেছি যে আর আমি হারবো না। এবং যে সমস্ত লোকজন হেরে যাওয়ার কথা বলছে, তাদের অবশ্যই জিতে যাওয়ার জন্য কোনো না কোনো উপায় আমি অবশ্যই বের করব। আর যদি কারোর ভিডিওটা ভালো লাগে, যদি কারোর মনে হয় যে সে ডিপ্রেশনে আবদ্ধ হয়ে তার আর রাস্তা খুঁজে পাচ্ছে না, অবশ্যই আমাকে বন্ধু হিসাবে ফোন করতে পারেন। আমি যদি সলিউশন বা সেইটা যদি কোনো পথ যদি আমি দেখাতে পারি, তাহলে অবশ্যই আমি খুবই আনন্দিত এবং
উপকারে লেগেছি এই বলে বা এই বুঝে খুশি হব। আর হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে ভালো লাগে যেটা আমি মানে রিটায়ারমেন্ট বা এর পরবর্তীকালে যেটা আমি করার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে ভ্রমণ। আমার বাড়ির কাছে, আমার বাড়ি হচ্ছে হালিশহর, এই হালিশহরটাই সবার আগে এক্সপ্লোর করব। অনেকেই হয়তো অনেক রকম ভিডিও দিয়েছে হালিশহর সম্পর্কে, কিন্তু আমি আলাদা লেভেলে আলাদাভাবে আশা করছি কিছু করার চেষ্টা করব। আর যদি কারো মনে হয় যে হালিশহর ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন আমার বাড়িতে, আমার সাথে যোগাযোগ করুন। থেকে খেয়ে ঘুরে আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন। আর সমাজের থেকে এই ডিপ্রেশন নামক রোগটাকে দূর করার জন্য আমি কিছু না কিছু কাজ বা কারণ না কারোর উপকারের জন্য তৈরি রয়েছি। আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি তাদের সাহায্য করব। এতে আমার মনে খুশি হবে, আমি নিজেকে উপকারী কারক হিসাবে গর্ববোধ করব। নমস্কার।